হাই ফ্রেন্ডস, অ্যানিমের দুনিয়ায় আপনাকে স্বাগত। আর আপনারা দেখছেন অ্যানিমে টকিজ। আজকে আমরা এক্সপ্লেন করব 2011 রিলিজ হওয়া তাকাহিরো ওমোরির লেখা হোতারুবি নো মোরি অ্যানিমে মুভিটি। মুভিটির শুরু একটি মেয়েকে দেখে করানো হয়। মেয়েটি গরমের ছুটিতে তার দাদুর বাড়ি যাবে বলে সে ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছে। আর সেখানে গিয়ে গরমের ছুটির কথা মনে করে সে বলে যে আমার তখন 6 বছর যখন আমি ওর সঙ্গে দেখা করি। এরপরে মুভিটি অতীতে চলে যায়। দেখা যায় মেয়েটি 6 বছর বয়সে জঙ্গলে হারিয়ে যায়। কথায় ছিল সেই জঙ্গলে পাহাড়ি দেবতা আর ভূত প্রেতরা থাকতো। জঙ্গলে হারানোর পরে সে বাচ্চা মেয়েটি কাঁদতে থাকে। আর তখনই একটা ছেলে তাকে আওয়াজ দিয়ে বলে, তুমি কাঁদছো কেন? সেই ছেলেটাকে দেখার পরে সে বাচ্চা মেয়েটা খুব খুশি হয় আর তাকে দেখে দৌড়ে দৌড়ে তার কাছে যেতে থাকে। কাছে যাওয়া মাত্রই ছেলেটি পাশে সরে যায় আর মেয়েটি দুম করে পড়ে যায়। ছেলেটা তখন তাকে বলে, তুমি আমাকে ছোবে না। মেয়েটা বলে, কেন? আমি তো ভেবেছিলাম আমি হারিয়েই যাব। মেয়েটি আবার সেই ছেলেটিকে ধরার চেষ্টা করে আর ততবারই ছেলেটি সরে যায় আর সে নিচে পড়ে যায়। এবার সেই মেয়েটিকে দূরে করার জন্য সেই ছেলেটি একটা লাঠি নিয়ে মেয়েটির মাথায় মারে। তখন সে বাচ্চা মেয়েটা বলে, তুমি আমাকে কত জোরে মারলে, আমি তো একটা বাচ্চা মেয়ে। এরপরে দেখা যায় সেই মেয়েটিকে একটা লাঠি ধরতে বলে আর তাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আসে। এরপর ছেলেটা মেয়েটাকে বলে, তোমার এখানে আসা উচিত না, এখানে অনেক ভূত প্রেত থাকে। এরপর সে বাচ্চা মেয়েটি বলে, আমি তোমাকে কালকে থ্যাংক ইউ বলতে আসবো। তারপরে মেয়েটি তার নাম বলে হোতারু। আর সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ছেলেটি তখন কোনো উত্তর দেয় না, কিন্তু কিছুক্ষণ পরে সেই ছেলেটি বলে, গিন, আমার নাম গিন। এরপর মেয়েটি বাড়ির দিকে যায় আর বাড়িতে যাওয়ার পথে তার দাদুর সঙ্গে দেখা হয়ে যায়। এরপর দাদু তার মাথায় একটা ঘুষি মারে আর বলে, তোমাকে বারণ করেছিলাম না এখানে না আসতে, তুমি যদি হারিয়ে যেতে? তারপরে সে দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর দাদু তারপরে তার হাত ধরে তাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি যাওয়ার পথে হোতারু তার দাদুকে বলে, এই জঙ্গলে কি ভূত থাকে নাকি? তখন তার দাদু বলে, একবার দুটো ছেলে সেই জঙ্গলে চলে এসেছিল আর তারা সেই জঙ্গলে এসে একটা বড় উৎসব দেখে। সেই উৎসবটা ছিল ভূত প্রেত আর দেবতাদের। এরপর পরের দিন সে আবার গিনের সঙ্গে দেখা করতে চলে যায় আর থ্যাংক ইউ গিফট হিসাবে আইসক্রিম নিয়ে যায়। গিন সেখানেই বসে থাকে যেখানে আগের দিন সে হোতারুকে ছেড়েছিল। আর হোতারু বলে, ও তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? এরপরে গিন বলে, আমি ভাবতে পারিনি তুমি আবার ফিরে আসবে, এখানে তো বিশাল গরম, চলো আমরা কোনো ঠান্ডা জায়গায় যাই। এরপর গিন আর হোতারু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে আর যেতে যেতে হঠাৎ করে হোতারু একটা আত্মা দেখতে পায় আর ওই আত্মাটা গিনকে বলে, আমি কে খেয়ে নেব? গিন তখন বলে, এই মেয়েটা আমার সঙ্গে। আর তখন সে আত্মাটা হোতারুকে হুমকি দিয়ে বলে, তুমি যদি কখনো গিনকে ছুঁয়েছ তাহলে আমি তোমাকে খেয়ে নেব। বলে সে আত্মাটা একটা নেকড়ের রূপ ধারণ করে সেখান থেকে চলে যায়। এসব দেখে হোতারু ভয় পেয়ে যায় আর বলে যে আমি কখনো গিনকে ছোবো না। এরপর তারা একটা বাগানে গিয়ে খেলা করতে থাকে। এরপর গিন সে বাগানে শুয়ে পড়ে আর হোতারু ফুল পাড়ে। ফুল পাড়তে পাড়তে সে খেয়াল করে যে গিন শুয়ে পড়েছে। এটা দেখে সে গিনের মাস্ক খুলে তার মুখ দেখে আর তখনই গিন জেগে যায় আর হোতারু সেই মাস্কটা গিনের মুখের ওপরে ফেলে দেয়। গিন তখন বলে ওঠে, ঘুমন্ত মানুষের ওপরে হামলা? আর হোতারু বলে, তুমি ঘুমানোর নাটক করছিলে। এরপর গিন হোতারুকে বলে, আমাকে ঠিক দেখতে? হোতারু গিনকে পছন্দ করতে লেগেছিল। এরপরে দেখা যায় তারা দুজন একসঙ্গে ঘুরছে আর হঠাৎ করে একটা গাছ তার হাত বের করে গিনকে জোরে চেপে ধরে আর বলে, সাবধান, এটা কিন্তু মানুষ, তোমাকে এর থেকে দূরে থাকা উচিত। আর গিন তখন বলে, না না, ও আমার বন্ধু। আর সেই গাছটাও তখন বলে ওঠে, দেখো তুমি কিন্তু কখনোই গিনকে ছোবে না। আর তখন হোতারু বলে, না না, আমি কখনো গিনকে ছোবো না। এরপর দেখা যায় সে তার গরমকালের ছুটি গিনের সঙ্গে কাটিয়ে দেয়। আর লাস্ট দিন সে গিনকে বলে, গিন আমাকে এবার বাড়ি যেতে হবে। আর গিন তখন বলে, কোনো ব্যাপার না, তুমি আবার পরের বছর গরমের ছুটিতে চলে আসবে। আর এটা শুনে হোতারু খুব খুশি হয়। আর এইভাবে সে গরমের ছুটির অপেক্ষা করতে থাকে আর প্রত্যেকটা গরমকাল সে গিনের সঙ্গে কাটাতে থাকে। এখন হোতারু ক্লাস 5-এ পড়ে। সে তার স্কুলের ড্রেস পরে গিনকে দেখাতে আসে আর গিন তাকে দেখে বলে, ও তোমাকে তো এখন মেয়েদের মতো দেখতে। আর হোতারু বলে, পাগল, আমি তো মেয়েই। পরের দিন তারা ঘুরিয়ে ওড়ায় আর হোতারু ভাবতে থাকে, গিন এখনো সেম দেখতে, আমি কিছু বছর পরে গিনের মতো হয়ে যাব। তারপরে সে বাড়ি গিয়ে ভাবতে থাকে কিছু বছর পরে সে গিনের থেকেও বড় হয়ে যাবে।
এরপরে দেখা যায় তার দাদু তাকে ডাকে আর তারা দুজন মিলে তরমুজ খায়। হোতারুর গরমের ছুটি আবার শেষ হয়ে গেছিল। হোতারু তার দাদুকে বলে, দাদু মা কোথায়? দাদু বলে, তোমার মা বান্ধবীদের জন্য গিফট কিনতে গেছে তোমার দিদার সঙ্গে। দাদু আরও বলে যে এবারে খুব গরম, যদি আরও গরম পড়ে তাহলে শীতকালে তো খুব ঠান্ডা পড়বে। তখন হোতারু বলে, কেন? তখন দাদু বলে, আমরা সমুদ্র থেকে অনেক দূরে থাকি, পাহাড়ে, এখানে যেরকম ঠান্ডা পড়বে ঠিক সেরকমই গরম পড়বে। তখন হোতারু গিনের কথায় ভাবতে থাকে, আর পরের দিন সকালে বাড়ি যাওয়ার সময় সে গিনের জন্য একটা মাফলার গিফট নিয়ে যায় আর সেটা দিয়ে সে বাড়ি চলে যায়। বাড়ি যাবার পরে সে সারা শীতকাল গিনের কথায় ভাবতে থাকে। একদিন স্কুল যাওয়ার পথে সে গিনের ভাবনায় ডুবেছিল, আর তার বন্ধু পাশ থেকে ডাকায় সে খেয়াল করে না। আর তখন তার বন্ধু ভাবনা থেকে তাকে বার করে বলে, তুমি এখন সবসময় কি একটা ভাবতে থাকো। আর তখন হোতারু বলে, আমি গিনের কথা ভাবছি। এরপর গিনের একটা ঝলক দেখা যায়, আর সেই ঝলকে দেখা যায় যে গিন সেই মাফলারটা পরে আছে। এরপর দেখা যায় হোতারু হাই স্কুলে পৌঁছে গেছে, আর সে স্কুল ড্রেস পরে আবার গিনকে দেখাতে এসছে। এরপর কথা বলতে বলতে হোতারু বলে, আমি গ্র্যাজুয়েশনের পরে এখানে জব করব, তাহলে আমি তোমার সঙ্গে ডেলি দেখা করতে পারবো আর অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো। তখন গিন বলে, হোতারু, আমি মানুষও না, ভূতও না। অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে জঙ্গলে রেখে চলে যায়। ওই সময় আমার মরে যাওয়ার কথা ছিল, কিন্তু পর্বতের দেবতারা আমার ওপরে জাদু করে দেয়, যার ফলে আমি আজীবন বাঁচতে পারবো। কিন্তু কোনো মানুষ ছুলে আমি মারা যাব, কারণ জাদুর সাহায্যে চলা শরীর খুব দুর্বল হয়। তুমি যদি চাও তাহলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, ভুলে যেও আর কখনোই আমার কাছে ফিরে আসবে না। তখন হোতারু বলে, গিন তুমি একদম বরফের মতো। গিন, সময় হয়তো আমাদেরকে আলাদা করে দিতে পারে, কিন্তু তুমি কখনোই আমাকে ভুলবে না, আর যতদিন হয় আমরা একসঙ্গে থাকব। পরের দিন যখন তারা মাছ ধরছিল, তখন গিন হোতারুকে বলে, তুমি কি আমার সঙ্গে আত্মাদের উৎসবে যাবে? তখন হোতারু বলে, আত্মাদের উৎসব? গিন বলে, হ্যাঁ, আত্মাদের উৎসব। আমি তোমাকে অনেকদিন আগেই বলতাম, কিন্তু তুমি ছোট ছিলে, যদি ভয় পেতে সেই জন্য বলতাম না তোমাকে। হোতারু গিনের সঙ্গে যাওয়ার জন্য মেনে নেয়। এরপরে দেখা যায় তারা দুজনে ওই উৎসবে যায়, আর সে উৎসবে যাওয়ার পরে গিন হোতারুর হাতে একটা কাপড়ের টুকরো বেঁধে দেয়, আর সে কাপড়ে আরেকটা টুকরো নিজের হাতে বেঁধে দেয়, কারণ যাতে তারা হারিয়ে না যায়। তখন হোতারু বলে, এটা তো ডেটের মতো, আর গিন বলে, এটা তো ডেটই। তারপর তারা দুজন একসঙ্গে অনেক টাইম স্পেন্ড করে আর অনেক আনন্দ করে। উৎসব শেষ হওয়ার পরে তারা দুজন হাঁটতে হাঁটতে যায়। গিন হাঁটতে হাঁটতে হোতারুকে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এইভাবে আমি গরমকালের জন্য অপেক্ষা করতে পারবো না। আমার মনে হয় যেন আমি মানুষদের মধ্যে চলে যাই। এটা বলার পরে গিন তার মুখের থেকে মাস্ক খুলে হোতারুর মুখে পরিয়ে দেয়, আর সেই মুখোশের ওপরে গিন কিস করে আর হোতারুকে বলে, এই মাস্কটা তুমি নিয়ে নিতে পারো। তখন দুটো বাচ্চা তাদের পাশ থেকে দৌড়াতে দৌড়াতে যায়, আর তাদের মধ্যে একটা বাচ্চা পায়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আর গিন তাকে নিচে পড়া থেকে ধরে আর বলে আস্তে আস্তে যেতে। গিন যখন সে বাচ্চাটাকে ধরে তখন তার হাত আস্তে আস্তে অদৃশ্য হতে থাকে। তখন গিন হোতারুকে বলে, তুমি এখন আমাকে জড়িয়ে ধরতে পারো, তোমাকে আর অপেক্ষা করতে হবে না। যখন হোতারু জড়িয়ে ধরে তখন গিন অদৃশ্য হয়ে যায়। এসব হওয়ার পরে হোতারু দুঃখ পায়, আর তার কাছে শুধু স্মৃতি আর মাস্ক পড়ে থাকে। ওখানের গাছপালা, ভূত প্রেত চেয়েছিল যে গিন যেন তাদের সঙ্গে সারা জীবন থাকে, কিন্তু গিন চেয়েছিল যে সে মানুষকে ছুঁয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যাবে। সবাই তাকে ধন্যবাদ জানায় আর বলে যে তুমি গিনকে জড়িয়ে ধরে ওর ইচ্ছা পূরণ করে দিয়েছ। আর তখন হোতারু বলে যে আমার এখন শুধু এই স্মৃতিই মনে থাকবে, আর আমার গরমকালের জন্য কোনো এক্সাইটমেন্ট থাকবে না। এরপর মুভিটি অতীত ছেড়ে বর্তমানে চলে যায়, আর দেখা যায় যে হোতারু তার দাদুর বাড়ি গেছে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদেরকে শেখায় যে কিছু কিছু জিনিস সারা জীবন থাকে না। প্রথমে গিন হোতারুকে মারত, কারণ সে অমর থাকার চেষ্টা করত, হোতারু তাকে ছুলেই সে অদৃশ্য হয়ে যাবে সেই জন্যে। যখন হোতারুকে সে ভালোবেসে ফেলে তখন বুঝতে পারে যে সে সারা জীবন হোতারুর সঙ্গে থাকতে পারবে না। আর হোতারু যখন গিনকে বলে যে সে এখানে চলে আসবে যাতে তারা দুজনে একসঙ্গে থাকতে পারে, তখন গিনের মনে হয়েছিল যে তার জন্য হোতারু তার জীবনে এগোতে পারবে না। হোতারু সারা জীবন গিনের সঙ্গে আটকে থাকবে আর ভালোভাবে নিজের জীবন বাঁচতে পারবে না। কিন্তু হোতারু যদি প্রথমেই গিনকে ছুঁয়ে ফেলতো তাহলে তখন হোতারুর মনে হতো যে তার জন্য গিন অদৃশ্য হয়ে গেছে, আর তাদের মধ্যে গিন এখন নেই।
সেই জন্য গিন হোতারুকে সেই উৎসবে নিয়ে যায়, কারণ সেই উৎসবে অনেক মানুষের বাচ্চা ভুল করে চলে আসতো। তাকে তার দাদু এই কথাটা বলেছিল। তার ফলে হোতারুর কখনোই মনে হবে না যে তার জন্য গিন অদৃশ্য হয়ে গেছে। আজকের মতো এখানে সমাপ্ত। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।